মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপে কাঁপছে বিশ্ব। সেই ধাক্কা বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব ফেলেছে। চলমান সংঘাতের জেরে বিশ্বের ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করেছে ইরান। আর সেই কড়াকড়ির গেরাকলে পড়ে আটকে গেছে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশি জাহাজকে বাধা দেওয়ার নেপথ্যে রয়েছে ঢাকার প্রতি তেহরানের কূটনৈতিক অসন্তোষ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর বাংলাদেশের দেওয়া প্রাথমিক বিবৃতি তেহরানকে সন্তুষ্ট করতে পারেনি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জয়যাত্রা জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। কিন্তু দুই দফা চেষ্টা করেও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অনুমতি না মেলায় এটি হরমুজ প্রণালী পার হতে পারেনি। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি একটি বন্দরে অপেক্ষায় আছে। এদিকে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে আসতে যাওয়া ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী অপর আরও একটি জাহাজ একই কারণে আটকে আছে। ঢাকার কূটনৈতিক মহলের মতে, খামেনির মৃত্যুর পর বাংলাদেশের প্রথম বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করায় ইরান এটিকে এক পেশে হিসেবে নিয়েছে। যদিও পরে সংশোধিত বিবৃতিতে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা হয়েছে, তবে তা তেহরানের মান ভাঙাতে পারেনি। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ ও ওআইসিতে বাংলাদেশের আরও কড়া অবস্থান আশা করেছিল তেহরান। এদিকে এই অচলাবস্থা নিরসনের সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ঢাকা। সম্প্রতি তুরস্কে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরাসরি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদের কাছে জাহাজটির নিরাপদ যাত্রার বিষয়ে সহায়তা চেয়েছেন। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।